হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আকাশ আহমেদ পাবেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল দেখেই সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে কিভাবে বাইক চালানো শিখতে হয় বা কীভাবে বাইক চালাতে হয়। তো বন্ধুরা, আজকে একদম সবাইকে শিখাবো যে কিভাবে খুব সহজে আপনারা বাইক রাইড করতে পারবেন। খুব শীঘ্রই বাইক চালাতে চাচ্ছেন বা বাইক চালানো শিখতে চাচ্ছেন, বা যারা খুব শীঘ্রই একটি বাইক কিনতে চাচ্ছেন বা কিনেছেন কিন্তু বাইক রাইড করতে পারছেন না, তো তাদের জন্যই আমার আজকের ভিডিওটা একদম প্রথম থেকে তাদেরকে আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো যে কিভাবে বাইক রাইড করতে হবে। বাইক চালাতে হলে আমাদের কিন্তু কিছু রুলস আগে মানতে হবে, যে বাইক চালানোর সময় সবাইকে হেলমেট ব্যবহার করতে হবে এবং সেফটি গিয়ারগুলো ইউজ করে নেবেন। কারণ বাইক চালানো শিখতে গেলে সবাই একটু পড়তে পারেন, সেটা বলাই যায়, বাট বড় কোনো ফ্র্যাকচার যত না হয় এই জন্য একটু সেফটি গার্ডগুলো মেনটেন করলে কিন্তু সুবিধা। তো বন্ধুরা, চলুন বাইকের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে আগে কথা বলা যাক। তো প্রথমে আমরা শুরু করব বাইকের ক্লাচ দিয়ে। তো এইটি হচ্ছে বাইকের ক্লাচ লিভার। তো ক্লাচ লিভারের কাজ কি সেটা আগে আপনাদের বলি। ক্লাচ লিভারের কাজটি হচ্ছে আপনার মূলত গাড়ির পাওয়ার কন্ট্রোল করার। যেমন আপনার যেই ইঞ্জিনটা থেকে যখন পাওয়ারটা প্রডিউস হয়, এই পাওয়ারটা প্রডিউস হয়ে চেনের মাধ্যমে আপনার পিছের চাকায় যাবে, এবং পিছের চাকায় যাওয়ার পরে কিন্তু গাড়িটা যখন পিছের চাকাটা ঘুরবে তখন আপনার গাড়িটা সামনের দিকে এগোয়। এবং ক্লাচ আপনার সেই কাজটাই করবে যে আপনার কতটুকু পাওয়ার দরকার, আপনি যতটুকু পাওয়ার আপনি আপনার পিছের চাকা প্রদান করতে পারবেন, এবং যখন আপনার পাওয়ার ক্লোজ করতে হবে বা পাওয়ার কাট করতে হবে তখন আপনি আবার ক্লাচ ইউজ করতে পারবেন। যেরকম ধরেন আপনি যখন ক্লাচ এরকম ছাড়া অবস্থায় থাকবে তখন আপনার ইঞ্জিনের যে পাওয়ারটা সেটা সম্পূর্ণ আপনার পিছের চাকায় যাবে, হ্যাঁ। এবং যখন আপনি ক্লাচটা ডাববেন তখন আপনার ইঞ্জিনের পাওয়ারটা ইঞ্জিনেই থাকবে, কিন্তু তখন পাওয়ারটা পিছনের চাকায় যাবে না, যার ফলে আপনার পিছনের চাকাটা এগোবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে ক্লাচের বিষয়। এবং মেন কথা হলো ক্লাচটা আমরা ইউজ করব প্রথমত গাড়ির পাওয়ারটা প্রডিউস করার জন্য এবং পাওয়ার কাট করার জন্য, এবং দ্বিতীয়ত ক্লাচ আমরা চাপবো কখন, যখন আমাদের গাড়ির গিয়ারটা শিফট করতে হয়। তো বন্ধুরা, চলুন এখন চলে আসি গাড়ির গিয়ার সম্বন্ধে। তো বন্ধুরা, এটা হচ্ছে গাড়ির গিয়ার লিভার। তো আসুন গাড়ির গিয়ার লিভার নিয়ে কিছুটা কথা বলি। গিয়ার লিভার বিভিন্ন বাইকের বিভিন্ন রকম হতে পারে, কোনো বাইকে 4টা থাকে, কোনো বাইকে 5টা থাকে গিয়ার। বর্তমানে ম্যাক্সিমাম বাইকগুলোতেই 5টা গিয়ার হয়ে থাকে, যেগুলো হায়ার সিসি 150 সেগুলোতে 5টা করে আপনার গিয়ার দেওয়া থাকে, এবং আপনার গিয়ারটা একদম সামনে থাকে আপনার প্রথম গিয়ার, এবং প্রথম গিয়ারের উপরে থাকে নিউট্রাল অবস্থায় গাড়িতে আপনি যতটাই থ্রোটল দেন না কেন আপনার পাওয়ার কিন্তু ইঞ্জিনে থেকে যাবে, সেটা কিন্তু চেনে হয়ে আপনার পিছের চাকায় আসবে না। তো বন্ধুরা, এটা হলো গিয়ার। আর সবসময় গিয়ার শিফট করার সময় আপনাদের ক্লাচ চাপতে হবে। তো বন্ধুরা, চলে আসুন এখন কিছুটা কথা বলা যাক গাড়ির ব্রেক নিয়ে। তো ব্রেক নিয়ে আপনারা সবাই টুকটাক কিছু না কিছু। গাড়ির ব্রেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো আপনার ফ্রন্ট ব্রেক, যেটা সামনের চাকায় কাজ করে। এই যে এটা হলো ফ্রন্ট ব্রেক, সামনে থাকে হাতে, এবং এটা হলো আপনার পায়ের ব্রেক, যেটা আপনার পিছের চাকায় গিয়ে কাজ করে, যে পিছের চাকার ব্রেক। মানে এটা দিয়ে আপনি পিছের চাকাটাকে স্লো করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি সামনের চাকাটাকে স্লো করতে পারবেন। আর বন্ধুরা, ব্রেক ধরার সময় সবাই একটি কথা মনে রাখবেন, কেউ জোরে ব্রেক চাপ দেবেন না, হার্ড ব্রেক ধরবে না, এতে করে বাইক স্কিড করতে পারে, আপনি পড়ে যেতে পারেন। আবার বন্ধুরা, কেউ ব্রেক সিঙ্গেল ব্রেক ধরবেন না, যেমন হাতের ব্রেক শুধু ধরবেন না, পায়ের ব্রেক শুধু চাপবেন না। আপনারা সবাই চেষ্টা করবেন 2টা ব্রেক একসাথে ধরে খুব স্লোলি বাইকটা স্লো করার জন্য, এবং আস্তে আস্তে ব্রেক চাপবেন। চলুন বন্ধুরা, বাইক চালিয়ে দেখাই আপনাদের কিভাবে বাইক চালাতে হয়। একটু আপনাদের চালিয়ে এখন দেখাবো কিভাবে। এখন বন্ধুরা, গাড়িতে উঠে বসলাম, উঠে গাড়িটা সোজা করে নিলাম। এখন চাবিটা অন করে গাড়িটা চালু করে দেব। এখন দেখছেন এখানে সবুজ বাতি চলতেছে, এন লেখা। এন মানে নিউট্রাল, আর নিউট্রাল অবস্থায় কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না, গাড়ি কিন্তু চলবে না। আপনার কিন্তু গাড়ি স্টার্ট হবে, আপনার টোটাল দিলে দেখা যাবে গাড়ির ইঞ্জিন থেকে খুব সাউন্ড আসবে, কিন্তু গাড়ি কিন্তু সামনের দিকে আগাবে না। যারা নতুন গাড়ি চালাচ্ছেন তারা আরেকটা বিষয় মাথায় রাখবেন, যে গাড়ি সবসময় নিউট্রাল অবস্থায় আপনারা গাড়িটা স্টার্ট দেবেন।
আর নিউট্রাল অবস্থায় যদি আপনি গাড়িটা স্টার্ট না দেন, দেখা যাবে আপনারা মাথায় থাকবেন, আপনার ক্লাচ না ধরিয়ে আপনারা গাড়িটা স্টার্ট দেবেন, তখন গিয়ারে থাকা অবস্থায় কিন্তু গাড়িটা লাফ দিয়ে সামনের দিকে যেয়ে আপনাকে একটা ঝাঁকি দিবে, আপনি তখন পড়েও যেতে পারেন। তো বন্ধুরা সবাই চেষ্টা করবেন যে নিউট্রাল অবস্থায় গাড়িটা স্টার্ট দেওয়ার নতুন অবস্থায়, কারণ আমরা কিন্তু গাড়ি নিউট্রাল অবস্থায় না থাকলেও ক্লাচ চাপ দিয়ে 1 নম্বর গিয়ারে থাক 2 নম্বর গিয়ারে থাক গাড়িটা স্টার্ট করে কিন্তু সামনের দিকে যেতে পারি। কিন্তু আপনাদের এখন এটা করার দরকার নেই, আপনারা প্রথমে নিউট্রাল অবস্থায় গাড়িটা চালানো শিখেন। সবুজ বাতিটা না জ্বলে তখন আপনারা কি করবেন, গাড়ির যে একটা গিয়ার উপরের দিকে দিবেন হালকা করে, দিলে আপনারা দেখতে পাচ্ছেন এটার এখানে কিন্তু শো করতেছে গাড়িটা এখন নিউট্রালে আছে। এখন বন্ধুরা চলে আমরা গাড়িটা স্টার্ট দিই। তো গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য আমি প্রথমে এখানে আমার সেলফটা চাপ দিলাম, অথবা যাদের কিক থাকে তারা কিক দিয়ে স্টার্ট দিয়ে দিবেন। তো বন্ধুরা এই যে গাড়িটা স্টার্ট দেওয়ার পর এখন গাড়িটা নিউট্রালে আছে। এখন যদি আমি এই থ্রোটলটা দিই তাহলে কিন্তু দেখেন গাড়ি থেকে কিন্তু খালি সাউন্ড আসবে, কিন্তু গাড়িটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে না। আরেকটা বিষয় বন্ধুরা, আপনারা ক্লাচ সবাই পুরো হাত দিয়ে ধরবেন না, 4 আঙ্গুল দিয়ে ক্লাচটা ধরবেন না, আপনার ক্লাচটা 2 আঙ্গুল দিয়ে ধরবেন, আর বাকি 3 আঙ্গুল দিয়ে গ্রিপটা শক্ত করে ধরে রাখবেন হ্যান্ডেলের, যাতে করে আপনার হাত থেকে হ্যান্ডেলটা ফসকে না যায়। এখন বন্ধুরা চলেন গাড়িটা চালিয়ে দেখানো যাক। তো আমি এখন গাড়িটা গিয়ারে লাগিয়ে দিলাম 1 নম্বর গিয়ারে। এখন আমি ক্লাচটা খুব আস্তে আস্তে ছাড়বো, আর সাথে হালকা হালকা করে থ্রোটলটা দিব। সবাই ক্লাচটা খুব আস্তে আস্তে ছাড়বেন আর সাথে থ্রোটল দেবেন, তাহলে দেখবেন গাড়িটা এখন যাচ্ছে, এই যে গাড়িটা যাচ্ছে। কিন্তু আমরা যারা নতুন তারা কি করে দেখা যায় গাড়ির ক্লাচটা দ্রুম করে সাথে সাথে ছেড়ে দেয়, আর তখন গাড়িটা এভাবে একটা ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা এরকম কাজটা কিন্তু করা যাবে না। আমরা সাথে মিলিয়ে আস্তে 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 টোটলটা চাপবো, বেশি জোরে দিব না টোটল, তাহলে কিন্তু গাড়ি ক্লাচ ছাড়ার সাথে সাথে ফাল মারতে পারে। তো আমরা আস্তে আস্তে টোটল দিব এবং ক্লাচটা দিব আর ছাড়বো, তাহলে দেখেন আস্তে 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 ছাড়তে ছাড়তে এখন আমি চাইলে এই যে গাড়ির পুরো ক্লাচটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন আমার গাড়িটা কিন্তু 12-13 গতিতে চলছে। এখন চাইলে আপনি আবার পুনরায় ক্লাচটা ধরবেন এবং থ্রোটল দেওয়া বন্ধ করে দিয়ে এবং একটা গিয়ার উপরে দিলে আপনার 2 নম্বর গিয়ারে গাড়িটা লেগে যাবে, এবং ঠিক আগের মতোই গাড়িটা আবার আস্তে 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 ক্লাচ ছাড়তে হবে এবং গিয়ার এবং থ্রোটল চেপে রাখতে হবে। এখন দেখেন আমার গাড়িটা কিন্তু খুব ভালোভাবে আগোচ্ছে এবং গাড়ির স্পিড কিন্তু খুব ভালো 20-25-এ চলে আসলো। এখন 20-25-এ চলে আসলে আপনি কি করবেন, ক্লাচটা ধরে আবার যদি গিয়ার শিফট করতে যান আপনি আবার 3 নম্বর গিয়ারে নেবেন। আপনি যদি কম গিয়ারে গাড়ির বেশি স্পিড তুলতে যান তাহলে কিন্তু আপনার গাড়িতে খুব সমস্যা হতে পারে, আপনার গাড়িতে সমস্যা দেখা দিতে পারে। তো এই কাজটা কেউ করবেন না নতুন অবস্থায়। 10 স্পিডে এক নম্বর গিয়ার পর্যন্ত রাখবেন এবং 2 নম্বর গিয়ারে চলে যাবেন, এতে করে গাড়িটা একটু স্মুথ চলবে। এবং 2 নম্বর গিয়ারে আপনারা 20-25-এ গাড়িটা চালানোর পরে আবার আপনারা 3 নম্বর গিয়ারে শিফট করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, 3 নম্বর গিয়ার পর্যন্তই থাক, এবং আজকে আপনারা 3 নম্বর গিয়ার পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন গাড়ি চালানো। খুব স্লোলি রাইড করবেন, 30-35-এর মধ্যে গাড়িটা রাইড করবেন। যেহেতু আপনারা নতুন সেহেতু আপনারা গাড়ি বেশি স্পিডে তুলবেন না, এবং যখন ব্রেক ধরবেন তখন আপনারা খুব আস্তে 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 2টা ব্রেক একসাথে মিলিয়ে ধরবেন, এবং দেখেন গাড়িটা কিন্তু থেমে গেল, এবং গাড়ি থেমে যাওয়ার পর আপনার গাড়িটা নিউট্রাল করে রাখলে কিন্তু গাড়িটা যদি আপনারা ছেড়েও দেন তখন কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হবে না এবং সামনের দিকে ধাক্কাও দিবে না। তো বন্ধুরা আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওটা থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। অবশ্যই মনে হচ্ছে আপনারা বাইক চালাতে হবে কীভাবে সেটা বুঝতে পেরেছেন এবং বাইকটা রাইড করতে পারবেন এখন থেকে আপনারা নিজেরাই। বেসিক্যালি আমি যখন বাইক রাইড করেছিলাম আমিও কিন্তু 5 বছর আগে আমি একটি ইউটিউবে ভিডিও দেখি যে কীভাবে বাইক চালাতে হয়, তখনও কিন্তু আমি এরকম ভিডিওগুলো দেখি। আমি কিন্তু কারো সহযোগিতা ছাড়াই ইউটিউবে ভিডিও দেখেই আমি বাইক রাইড শিখি, এবং আজকে এই পর্যন্ত আমি আল্লাহর রহমতে গাড়ি রাইড করতে পারছি। তো বন্ধুরা আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, সেভাবেই গাড়িটা চালানো প্র্যাকটিস করেন 1-2 দিন, এভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ 1-2 দিনের বেশি আপনাদের লাগবে না এবং আপনারা খুব সহজে বাইকটা রাইড করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই থাকছে, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সবার সাথে আমার নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা সবাই টেক কেয়ার অ্যান্ড খোদা হাফেজ।